তীব্র বাকবিতণ্ডার মাঝে মঙ্গলবার এক দেশ এক ভোট বিল লোকসভায় পেশ করা হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত 129তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল লোকসভায় পেশ করেন। যদিও বিরোধীদের আপত্তিতে তা নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে সরকারের পক্ষে বেশি ভোট পড়ায় বিল পেশ করা গেলেও তা পাশ করানো সম্ভব হয়নি। এক দেশ এক ভোট নিয়ে ধীর গতিতে এগোতে চাইছে বিজেপি। বিল পেশের পরও আলোচনার দরজা খোলা রাখার পক্ষপাতী তারা, কারণ সংবিধান সংশোধনী সংক্রান্ত এই বিল পাশ করাতে সংসদের দু কক্ষে 2/3 গরিষ্ঠতার প্রয়োজন নরেন্দ্র মোদী সরকারের। বর্তমান পরিস্থিতিতে লোকসভা বা রাজ্যসভা কোনো কক্ষেই সরকারের হাতে তা নেই। বিরোধীরা আপত্তি জানাতে পারে তা আঁচ করে কেন্দ্র আগেই ইঙ্গিত দিয়েছিল বিল দুটি সংসদের যৌথ কমিটিতে যাবে। সেই মতোই বিল দুটি পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে। সাধারণত সংসদের এই যৌথ কমিটিতে সর্বাধিক 31 জন সদস্য থাকতে পারেন। তাদের মধ্যে 21 জনই লোকসভার সদস্য, থাকবেন রাজ্যসভার সদস্যরা। যৌথ কমিটিতে কোন দলের কতজন সদস্য থাকবেন তা নির্ভর করে ওই দলের মোট সাংসদ সংখ্যার ওপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের হাতে। শুক্রবার শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিকে তাদের সদস্যদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে। তবে যেহেতু সাংসদ সংখ্যার বিচারে লোকসভায় বিজেপি একক বৃহত্তম দল, তাই কমিটিতে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকবে। কমিটির সভাপতির পদেও বসবেন কোনো এক বিজেপি সাংসদই। এই যৌথ কমিটির মেয়াদ থাকতে পারে 90 দিন, পরে প্রয়োজন হলে তা বৃদ্ধি করা হতে পারে। বিল দুটিতে কোথাও কোনো সংশোধন, সংযোজন, বিয়োজনের প্রয়োজন রয়েছে কিনা তা বিবেচনা করে দেখবে এই কমিটি। এরপরে বিল দুটি নিয়ে ভোটাভুটি হবে লোকসভায়, পাশ হলে তা রাজ্যসভায় পাঠানো হবে। সেখানে পাশ হলে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মঙ্গলবার সংসদে বলতে শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও চান বিল নিয়ে যৌথ কমিটিতে আলোচনা হোক। संवैधानिक संशोधन जब कैबिनेट में चर्चा में आया, तब प्रधानमंत्री जी ने स्वयं मंशा व्यक्त करी थी कि इसको जेपीसी को देना चाहिए। इस पर विस्तृत चर्चा सभी स्तर पर होनी चाहिए। শুধু কমিটির সদস্য নয়, অন্যান্য সাংসদ, দেশের আইনি সাংবিধানিক বিশেষজ্ঞ, প্রাক্তন বিচারপতি ও আইনজীবীদের পরামর্শ নেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের প্রাক্তন সদস্যদের সঙ্গেও এই বিল নিয়ে আলোচনা করতে পারে কেন্দ্র। এমনকি বিভিন্ন রাজ্যের বিধানসভার স্পিকারদের মত নেওয়ার পক্ষে কেন্দ্রীয় সরকার। দেশের মানুষ এই বিল নিয়ে কী ভাবছেন তাও শোনা হবে বলে দাবি এক সূত্রের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।